গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা চলে এসেছি, দেখো বিছানার মধ্যে ঘুম থেকে উঠে আমার বেটুরামের হাতে নখ দেখছো। ছোটো থেকেই নখ কাটতে দিতে চায় না, প্রচুর বদমাস। নখ কাটলেই নাকি ওর খুব ব্যথা লাগে, তার সাথে নাকি বলে রক্ত বেরিয়ে যাবে, এরকম বলতে থাকে। তো দেখো ও এখন ঘুমাচ্ছে। সকালবেলায় আমি আস্তে আস্তে নখগুলো কেটে দেবো। আমি কিন্তু নখ ওর এইভাবেই কাটি, না হলে কিন্তু প্রচুর পরিমাণে চিৎকার করতে থাকে। একদম নখ কাটতে চাই না, এখনও ঘুমাচ্ছে। আমি এখন নখ থেকে কাটবো, তোমরা সবাই দেখে নাও। এই দেখো এখন ঘুমাচ্ছে। মানে এই যে নখগুলো এত বড় বড় নখ, নখ কাটতে কিছুতেই নখ কাটতে চাই না, কিছুতেই না। এখন আমি এই যে নখগুলো কাটবো। আমার প্রচুর কাটতে কাটতে খানিক আগে আবার উঠে পড়লো, একটু মানে আবার নখ কাটছো। কিন্তু ও নাকি বলে গা চুলকায়, মাথা চুলকায়, বলে নখ রাখতে। আমি কিন্তু নখ রাখা যাবে না, অনেকটা বড় বড় হয়ে গেছে। তো স্কুলে গেলে তো তাড়াতাড়ি কাটতে হয়, ঘরে ছিল বলে বলছে মা আমি কাটবো না, এখন পরে কাটবো। আমি না, কেটে দিলাম। এদিকে দেখো চা বসাতে চলে এসেছি, দুধ গরম করছি, ছেলেকে খেতে দেবো, আমরা সবাই খাবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো বিস্কুট, পাউরুটি, চা সব নিয়ে কিন্তু বসে পড়া হয়েছে। ওদিকে বেটুরামকে খেতে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে দেখতে কাজগুলো মোটামুটি আমার কিন্তু বাগানো হয়ে গেছে। এবার একটু বসে বসে চা আর পাউরুটি বিস্কুট খাচ্ছি। সকালবেলা খেতে খেতে চায়ের অভ্যাসটাও যেন একটু হয়েই গেছে, যেন মনে হয় একটু হলে ভালো হয়, একটু হলে ভালো হয়, এরকম ব্যাপার। ওরা যে বসেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে। এবার আমি পুজো করি, খাওয়া হয়ে গেছে। খেয়েছিলিস কখন দিয়ে? আমি স্নান করতে চলে গেছি, খেয়ে দিয়েছিস? করে নাও, করে নাও, সুন্দর করে করে নাও, সুন্দর করে করে নাও। আমি এবার যাবো ঠাকুর দেবো, চলো ফুল তুলে নিয়ে আসি। যাচ্ছি, তাই রোদ উঠেছে, কত ফুল ফুটে আছে। দেখো সকাল সকাল ফুলগুলো অনেকটা আছে, অনেক ফুল থাকে পাড়তে, এখানে লাঠি থাকে। তো আমি ফুল পাড়তে চলে এসেছি। আর আমার এই সকালবেলা ফুলটা পাড়তে খুব ভালো লাগে ঠাকুরের পুজোর জন্য, যেহেতু এতগুলো ফুল একসাথে বেশ মানে ফুল তুলতে কার না ভালো লাগে, তাই না? স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, একটু কষ্ট করে তুলতে হয়, কিছু করার নেই। কিন্তু ভালো ফুল পেতে গেলে একটু তো তুলতেই হবে, তাই না? গাছে তো ফুল ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু আবার ঠাকুরের চরণে দিলে আরও ভালো লাগে। কিন্তু যেটুকু পাই প্রত্যেক দিন, এই গাছে তো প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। আর এই রক্তকরবী গাছটা এত পরিমাণে ফুল দেয় না, খুব ভালো একটা গাছ। তার সাথে ওই যে কাকুরা ছাদ থেকে তোলে, আবার নিচেতে অনেক ফুল গাছ লাগানো আছে, ওরা তুলে নেয়, তারপর আমি বেলাতে তুলে দাও। এখন ওরা তো সকালবেলায় ফুল তোলে, তারপরে যেটুকু থাকে আমি তুলে নিয়ে আসি। আর এই একটা গাছেই এত ফুল থাকে, যদি আমি ঠিকমতো তুলি আমার পেটে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, যেদিন যেটুকু লাগে আমি সেটুকু বেশি করে নিয়ে নিই। আবার কোনো দিন দেখি একটু কম থাকে। এখন তো দেখছি বেশ খুব সুন্দর ফুলগুলো মানে ফুটেছে বড় বড়। আর কালারটা এত মিষ্টি কালার, কি বলবো, মানে একদম অন্যরকম কালারটা। এদিকে দেখো ফুলগুলো আমি এক এক করে পেরে নিচ্ছি। তারপরে ওদিকে দেখবো একটুখানি জবা ফুটেছে কিনা, আর সাদা যে ওই কি ফুলটা বলো, টগর ফুলটা, ওইগুলো ফুটছে। আর ও উপরে কাকুদের বাড়িতে একজন এসেছে, কাকুর দাদা, তো ডাকছে শুনতে পাইনি, আমি একটু ডেকে দিলাম, তাও শুনতে পাচ্ছে না। ওরা মনে হয় বাড়িতে কেউ নেই, আর ওপরে কে আছে জানি না, ডেকে দিলাম। তারপর কাকিমা সাড়া দিল, আসছে। এদিকে দেখো আমি জবা ফুল আর এই টগর ফুলগুলো সব নিয়ে নিলাম। এটা কি যেন বলে, টিনে টগর না কীরকম বলে টগর ফুলগুলো। তো দেখো আমার ফুল দিয়ে আমার পূজা হয়ে গেছে। ওদিকে আমার বেটু পড়তে বসেছে। এদিকে পুজো সেরেছি, ওদিকে বেটুরাম পড়ছে, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তো আমি ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, দিয়ে পুজো করতে গিয়েছিলাম।
পুজো করে এসেছি, দেখো ভাতটা ফুটে গেছে, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে। এদিকে তোমাদের দাদা দেখছি বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো বাটা মাছটা আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে দিলাম। এখন এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। এদিকে আম আর ভেন্ডি একটুখানি ভেজে নেব। শুধু আমি চাটনি তো করছি, খাওয়া হচ্ছে, তো আজকে আমি একটুখানি ভেন্ডি দিয়ে করছি। এদিকে ভাতটা হয়ে গেছে, ঠেক দেবো, ভাতটা আমি ঠেক দিয়ে দেবো। এদিকে কিন্তু একে একে রান্নাটা হচ্ছে, মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো একে একে ভাজা হতে থাক, আমি এদিকে একটু তরকারিটা কেটে নিই। কী রান্না করব সেটাই ভাবছি, তো বুঝে উঠতে পারছি না। ডাঁটা আছে, তো ডাঁটা আলু কেটে নিয়েছি। ডাঁটাগুলো দেখো ছাড়াতে তো একটু সময় লাগে, তো সেই হিসেবে আমি এখন বসে বসে ডাঁটাগুলো কেটে নেব। আর এদিকে দেখো পেঁপেটা দেখছি একটু দুদিন নরম হয়ে গেছে, তো পেঁপেটা ভাবছি যে একটুখানি কেটে নুন মাখিয়ে খেয়ে নেব। কাঁচা পেঁপে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ওইটা আমি আর ঝোলে দিলাম না, একটু হালকা মানে পাকাটের হয়ে গেছে আর কি। এমনি ডাঁসা ছিল পেঁপেটা, তো আমি ভেবেছিলাম একটু ঝোলে দেবো, তো ঝোলে দিলে ঝোলটা একটু মিষ্টি মিষ্টি পাড়া হয়ে যাবে, আবার ভাজা করলেও হয়। কিন্তু আবার ভাবলাম না, একটুখানি কেটে একটু, আগের দিনে খেলাম পেঁপেটা দেখলাম মিষ্টি ছিল, তো কেটে নিয়ে যদি একটু লবণ মাখিয়ে খাই তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন ডাঁটাগুলো ছাড়াতেই সময় লাগবে, তো কি রান্না করব, বাটা মাছ তো তেল ঝাল প্রায় দিনই করি, তো আজকে ভাবলাম তো টাটকা মাছ, তো আমি কি রান্না করব, তো ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে ভাবছি আজকে একটা তরকারি করব। একটু ঝোল ঝোল পাড়া, খুব ঝোলও হবে না, মাখা মাখা টাইপের তরকারিটা হবে, খেতে ভালো লাগবে। তো একটু একটা তরকারি বেশ ভালো করে সুন্দর করে একটুখানি, আমার মা খুব ভালো করে এইভাবে তরকারি। তো দেখো আমি ভালো করে আলু ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি। এবার টমেটো আলু দিয়ে কিন্তু ভালো করে কষাতে থাকবো, টমেটো আর ডাঁটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। ডাঁটার যে গন্ধটা বেশ ভালো লাগে, আর ডাঁটা তো খুবই উপকার। এখনও যতদিন পারছি ডাঁটাগুলো খেয়ে নিই। তো এইদিকে দেখো বললাম না যে আমি পেঁপেটা কাটবো, তো পেঁপেটা কেটে নিয়েছি, একটু হালকা নরম হয়ে গেছে, তো একটু লবণ মাখিয়ে খেয়ে নিলাম। খিদে পেয়েছিল, তো সকাল থেকে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ঝোলটা হয়ে গেলেই খেয়ে নেবো। এই যে মাখা মাখা দেখো তরকারিটা কী সুন্দর হয়েছে। ডাঁটা আলু বাটা মাছ দিয়ে একটা টমেটো দিয়ে তরকারি করেছি। আর এদিকে দেখো পাট শাক ছিল, পাট শাকটা একটুখানি ভাজা করেছি, শুকনো ভাজা করেছি পাট শাকটা, একটু মিষ্টি দিয়েছি, রসুন শুকনো লঙ্কা একটু বেশি করে রসুন দিয়েছি। পাট শাকটা কিন্তু আমার হয়ে গেছে। সেরকম বিশাল কিছু কিন্তু রান্না করলাম না, বেলা হয়ে গেছে, আর প্রত্যেক দিন একই জিনিস কী রান্না করব। তো মাছের ঝোল ভাত হলে দেখবে আর কিছু লাগে না, তো চারা মাছের এই বাটা মাছের ঝোল করলাম, আর তার সাথে শাক ভাজা আর একটু আমের চাটনি করলাম। দেখো ঝোলটা আমার নামানো হয়ে গেছে, এবার খাবার সাজানোর পালা। পাতলা ঝোল কিন্তু দেখবে, পাতলা ঝোল ভাত গরম গরম কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার মা প্রায় দিনই কিন্তু দেখি মাছের ঝোল সবসময়ের জন্য পাতলা করে, আর গরম ভাতের সাথে ঝোলটা একটা অসাধারণ খেতে লাগে। মাছের যে স্বাদটা না, তার সাথে যে সবজি বলো, ডাঁটা, যে কোনো সবজি একটুখানি অন্যরকম মাত্রা দেয় ঝোলটা। তো চলো আজকে রান্না ফাইনালি কী করেছি সেটুকু দেখে নাও। সেরকম সবই তোমরা দেখেছো, কিন্তু ফাইনালি খাবারটা সাজিয়েছি কী কী সেটা একটু সাজাচ্ছি, সেটুকু দেখে নাও। ভাত সাজিয়ে নিয়েছি, এদিকে দেখো লঙ্কা, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন তো কাঁচা পেঁয়াজ বেশ ভালো লাগে খেতে, কামড়ে খেতে। আমি তো কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে এই এখনকার যে কাঁচা পেঁয়াজগুলো খেতে একটা অন্যরকম মিষ্টতা আর কি। তো সেটাও কেটে নিয়েছি, প্রত্যেক দিন সেটা কেটেও নিই। আর এদিকে দেখো শাক ভাজা আমি কিন্তু সাজিয়ে নিলাম, পেঁয়াজ। তো পাট শাকটা প্রথম পাতে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভেন্ডি আর পাট শাক তো একই জিনিস জানো, একটুখানি কেমন লালে টাইপের, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার বেটুরাম খেতে ভালোবাসে, আর আমরাও সবাই খাই। তার সাথে দেখো এই যে মাছের ঝোল, প্লেন মাছের ঝোল আজকে, আর তার সাথে ওই যে আমের চাটনি। আর কিছু রান্না করিনি, তো তোমরা জানো প্রত্যেকদিন এই কী রান্না করব সেটাও একটা কিন্তু ঝামেলা হয়ে যায়। আর তাড়াহুড়ো করে যেদিন দেখি সবাই বাড়িতে আছে, এটা সেটা করতে করতে বেলা হয়ে যায়, অবশেষে কী রান্না করব সেটা আর খুঁজে পাওয়া যায় না।
যাই হোক তখন মনে হয় এক তরকারি ভাত করে দিই। আর এদিকে দেখো ভেন্ডি আর টমেটো বলছি, ভেন্ডি আর আম আমি কিন্তু চাটনি করে ফেলেছি, তার সাথে মাছের ঝোল, শাক। আজকে দুপুরে মেনু এইটুকুই। তো চলো এরপর গরম গরম ঝোল ভাত খেয়ে নেওয়া যায়। বেটুরাম মাছ করেছি, একটু গনগন করছে, মা তুমি আজকেও মাছ করেছো? কিন্তু ওই যে যাই হোক ভুলি ভালি খাইয়ে দিলাম। এবার একটু রেস্ট নেওয়ার পর এদিকে আমার বেটুরাম বলছে, ও মা দেখো ঠাকুর ভাসান যাচ্ছে। বাসন্তী পূজা হয়ে গেল, এখন কিন্তু ঠাকুর ভাসানো যাচ্ছে, বেশ ভালোই লাগলো দেখতে। আর বাড়ির পাশ দিয়েই যাচ্ছে। তারপর ওই যে বেটু 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 আদর খাচ্ছে পুচু। পুচু বেটুটা না খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল জানো, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই কদিন আগে সেই যে ছোট্ট ছোট্ট ঝোলা ব্যাগগুলো বুকের মধ্যে নিয়ে ওকে আমি এদিক সেদিক ঘুরে বেরিয়েছি। সেই ঝোলা ব্যাগ আমি এখনও রেখে দিয়েছি। বেটুরামকে পুড়ে বুকের মধ্যে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম আমি। ওকে মাকে মাঝে মাঝে বলি, ও না মাঝে মাঝে ওই ব্যাগটা খুলে খুলে দেখে, আমি যত্ন করে রেখে দিয়েছি, বেবি কেরিয়ার যেগুলো বলে। তো এই যেন কদিন আগের কথা, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল আমার বেটুটা, পুচুটা। তো চলো এবার যা যাক, কিছু তো একটা করতে হবে। রাত্রেবেলা ভাবছি কি বানাবো, আজকে মুড়ি খাবো, তো একটুখানি আলু ভাজা বানাবো। তো এখন আলুটা কাটতে হবে, তারপর একটু আলু ভাজা বানাবো। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ফাইনালি রাত্রেবেলা আলু ভাজার মুড়ি। তোমাদের কি খেতে ইচ্ছে হচ্ছে? তাহলে চলে আসো, আজকে রাত্রে আর কিচ্ছু নয় গো, আলু ভাজা মুড়ি হবে। আর আমার বেটুরামকে আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াবো। আজকের জন্য এখানেই টাটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।